নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই পুরভরা দারুণ টেস্টি এবং হেলদি একটি টিফিন রেসিপি, যেটা হবে ছোট বড় সবার পছন্দের রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা অফিস টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরই ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে আটা আর ময়দা নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে আমি আটা আর ময়দার সঙ্গে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এখন অল্প অল্প করে জল দেব, দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তবে একসঙ্গে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব। এই ব্যাটারটা একদম মসৃণ করে তৈরি করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, মসৃণ একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকম হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। সেই ফাঁকে আমি একটা সবজি দিয়ে পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরা আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন গ্রেট করে রাখা, আর দিলাম এক চামচ আদা। আদা আর রসুনটা আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। এখন আমি দিয়ে দিলাম টমেটো। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এই লবণটা দিয়ে নাড়াচাড়া করলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি গাজর। এই গাজরটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দেওয়ার জন্য নিয়েছি এক বাটি বিট। বিটটাকেও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমি আবারও সব কিছু নাড়াচাড়া করে নেব। সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি ঢেকে দেবো মিনিট 3 জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আবারও আমি সব কিছু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তবে আরেকটু নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি ওই পুরটার মধ্যে দেওয়ার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে এই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা, আর দেব অল্প একটু গরম মশলা। সেই সঙ্গে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। সব কিছু এবার আমি মিশিয়ে নিই। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি কিন্তু প্রথমে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, গুঁড়ো লঙ্কাটা দেবো না বলে। সবশেষে এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে আমি মিশিয়ে নেব।
এখানে আমার সবজি দিয়ে পুরটা রেডি। এখন এটাকে নামিয়ে নেব। এবার ব্যাটারের ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা ডিম, আর দিয়ে দেবো গাজর। এখানে আমি ছোট গ্রেটারে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এখন এই ব্যাটারের সাহায্যে মধ্যে সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে এর সঙ্গে আরও কিছু সবজি দিতে পারেন। এখানে ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এখন অল্প করে আমি রিফাইন তেল নিয়ে এই ব্রাশ দিয়ে চারদিকটা এইভাবে লাগিয়ে দেব। তেলটা লাগিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এখন এই ব্যাটারটা আবারও একটু আমি হাতা দিয়ে গুলিয়ে নেব। নিয়ে এক হাতা করে ব্যাটার নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর আমি চারিয়ে এইভাবে বড় করে নেব। ব্যাটারটা চারিয়ে দেওয়ার পর ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট রাখার প্রয়োজন হয়নি, 1 মিনিটের মধ্যেই আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন উপর থেকে শুকনো হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এখন আমি তৈরি করে রাখা পুরটা এক সাইডে এইভাবে চারিয়ে দেব। এক সাইডটায় আমি সুন্দর করে পুরটা চারিয়ে দিয়েছি। এবার অপর পাশটা আমি এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে দেওয়ার পর এইভাবে একটু চেপে চেপে সেট করে নেব। এখন অল্প করে একটু রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর আমি 2 সাইডটা একটু লালচে করে ভেজে নেব। তাহলে কিন্তু এগুলো খেতে ভীষণই ভালো হবে। এরকম একটা রেসিপি আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনে এবং অফিস টিফিনেও দিতে পারেন। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা রিফাইন্ড তেলের বদলে ঘি কিংবা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, মাখা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা কত সুন্দর একটা আমার টিফিন বানানো হয়ে গেল। আর এরকম একটা টিফিন বাড়ির ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। আমি আবারও একটা তৈরি করার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এগুলো খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। বাড়িতে যাদের দাঁতের সমস্যা রয়েছে তারাও কিন্তু খুব সহজেই এটা খেয়ে নিতে পারবে। এইরকম একটা টিফিন আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে দেন তো বারবার বানাতে হবে। বাচ্চাদের এইরকম টিফিন একটা দিলেই তাদের পেট ভরে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সহজে আবারও একটা আমি বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।